দর্শন শাস্ত্রে 100তেই 100, উচ্চ মাধ্যমিকে 95% নম্বর পেয়ে সাফল্য। ভবিষ্যতে ইংরেজি নিয়ে পড়াশুনো করে প্রফেসর হতে চায় মন্দির বাজারের অঙ্কন হালদার। এই বছর উচ্চ মাধ্যমিকে জয়নগর ইনস্টিটিউটের ছাত্র অঙ্কন হালদার প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন। তার প্রাপ্ত নম্বর 478। অঙ্কন দর্শন শাস্ত্রে 100 নম্বর পেয়েছেন। তিনি দক্ষিণ 24 পরগনার মন্দির বাজার ব্লকের আচনা গ্রামের বাসিন্দা। স্বভাবতই পরিবারের সঙ্গে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং প্রতিবেশীরা সকলেই অত্যন্ত আনন্দিত। অঙ্কনের বাবা জানান, আর কি বলবো, এ তো উভয়েরই যৌথ প্রচেষ্টা। যেমন ওর যেমন প্রচেষ্টা ছিল, তেমন গৃহশিক্ষক হিসাবে আমাদের সুকমলবাবু যা করেছেন সে তো আর বলার কিছু নেই, বলার অতীত। আগামী দিনে ছেলেকে কীভাবে দেখতে চাইছেন? ছেলেকে একটু দেখতে চাইছি একটা প্রফেসর হিসেবে, যতটা আমার জীবনের অধরা স্বপ্নটা যদি পূরণ হয় ওর দিয়ে, মনের স্বাদটা কিছুটা পূরণ হবে, এটুকুই চাই। পড়াশোনা ছাড়া আবার কী করতে পারেন? পড়াশোনা ছাড়া ওর এমনি অন্যান্য সব যে অ্যানিমেশনের যে কার্টুন ফার্টুনগুলো, এগুলো নিয়ে একটু বেশি চর্চা করে। তাছাড়া এমনি তো আঁকাটাও ওর একটু হবি ছিল, কিন্তু আমি পেরে উঠিনি নিয়ে যেতে ঠিক জায়গাতে। কী করেন আপনি? আমি ওই সেলসম্যানের হিসেবে কাজ করি। একটু চায়ের দোকানে চা সাপ্লাইও দিই, আর একটু ডাক্তারদের সঙ্গে মেডিসিনটাও সাপ্লাই দিই। ছোট থেকে লেখাপড়ায় যেমন মনোযোগী, পাশাপাশি আঁকা ও কার্টুন চর্চায় বেশি পারদর্শী অঙ্কন। সে বলেন, অ্যাকচুয়ালি এটা অসম্ভবের কিছু না, যদি রেগুলারে কাজ রেগুলার করা যায়, আর যদি যে গৃহশিক্ষক বা স্কুল শিক্ষক যেই আছে তার সমস্ত কথাগুলোকে যদি একদম অক্ষরে অক্ষরে পালন করা যায়, তাহলে এটা অবশ্যইভাবে সম্ভব। এছাড়াও তো প্র্যাকটিসের ব্যাপার তো আছেই, টেস্ট পেপার সলভ করা, এই সমস্তগুলো, আর টেক্সট বই ভালো করে পড়া। অন্যান্য সাবজেক্টে কম হওয়ার বলতে, অ্যাকচুয়ালি এই সমস্ত আর্টসের সাবজেক্ট তো, তাই আমার মনে হচ্ছে একটু কম হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে এগুলো সব ঠিকই নাম্বার আমি পেয়েছি। পার্সেন্টেজ 95.6%। আমার ইচ্ছা আছে ইংরাজি নিয়ে পড়ার, কিন্তু এছাড়াও দর্শন বিষয়েও আমার অনেক গভীর আস্থা আছে, এটাও নিয়েও আমার পড়ার একটা ইচ্ছা আছে। এখন দেখি বাবা মার সাথে আলোচনা করে কতদূর কী হয়। আগামী দিনে আমার প্রফেসর হওয়ার ইচ্ছা আছে। তবে ছেলের এত ভালো সাফল্যের জন্য স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অবদানের কথাও বলেন অঙ্কনের মা। গৃহশিক্ষক সুকোমল জানার অবদান সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল বলে জানান তিনি। দর্শনে প্রাপ্ত পুরো নম্বর পাওয়ার জন্য অঙ্কন এবং তার পরিবার সম্পূর্ণ কৃতিত্ব দিয়েছেন গৃহশিক্ষক সুকোমল জানাকে। তাদের কাছে সুকোমল বাবু একজন আদর্শবান শিক্ষক। এই সাফল্যে খুশি সুকোমল বাবুও। ছাত্রকে সম্বর্ধনার পাশাপাশি তার হাতে সাম্মানিক অর্থ তুলে দেন। তিনি বলেন, বলার বলতে আমি তো বিরাট খুশি, কারণ এই যে ও পরম্পরাটা ধরে রেখেছে। আগেও পেয়েছিল প্রণতি ঘোষ, অঙ্গনা বারিক জয়নগর ইনস্টিটিউশন থেকে, গাববেড়ি হাই স্কুল থেকে পেয়েছিল। এই বছরও 2025-এ যে অঙ্কন কুমার হালদার আমার দর্শন বিভাগে, ও আমার কাছে টিউশন নিয়েছিল, দর্শন বিভাগে যে 100-র 100 পেয়েছে, তাতে বিরাট খুশি। ও যে এই পরম্পরা ধরে রেখেছে, আমি বিরাট আপ্লুত। তার সঙ্গে ওর যে প্রচেষ্টা, ওর 11-12 ওর যখন প্রথম আসে আমার কাছে, ও সেদিন থেকে আমি বুঝতে পেরে গেছিলাম যে ও দর্শনে সাফল্য আনবে আমার কাছে। বিরাট খুশি আমি এতে। ওদের জন্য শুভেচ্ছা থাকলো। ওরাও হলে এবং 99, 98 প্রত্যেকেই এই কাছাকাছি এসে থেকে গেছে, 100-এর 100টা আসেনি, কিন্তু তাদের জন্য আগামী দিনের শুভেচ্ছা থাকলো। প্রত্যেকে অঙ্কন আরও যে প্রত্যেক ছেলেমেয়েরা সবাই ছাত্রছাত্রীরা আগামী দিনের জন্য শুভেচ্ছা থাকলো। প্রত্যেকে সাফল্য কামনা করি ওদের। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।